গিয়েছিলাম শোনো ভগবান, একটা বইয়ের খুব দরকার। কারণ কি জানো, ওই দেখো বাজারে দোকানদারি করে বাড়ি যাচ্ছি, আর এদের পাল্লায় পড়ে একদম পুরো শেষ হয়ে পুরো। আর কারণটা কি জানো, বাড়ি চলো, বাড়ি গিয়ে দেখাচ্ছে তোমাদের। কেন বলি যে বিয়ে বইয়ের একটা দরকার, বাড়ি গিয়ে প্রমাণ পাবে। দোকানদারি করে বাড়ি যাচ্ছে, বাড়ি গেলে মানে পাগল তো অবশ্যই পাগল। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে সবাই পাগল। পাগল না মানে একটু পাগলামি না থাকলে পরে কাজ করতে পারে না কেউ। বন্ধুরা বাড়িতে চলে এসেছি। ভগবানকে কত বলি জানো, ভগবান এই ব্রেনটা না পাল্টে দাও, খারাপ হয়ে যায়, ঠিক থাকে না, বয়স হয়ে যাচ্ছে, ঠিক থাকে না, ব্রেনটাকে পাল্টে দাও। কেন বলছি জানো, চলো দেখাচ্ছি। রান্না তো বসিয়েছি, কী কী করবো দেখাচ্ছি। তেলাকচি শাক, খুব ঠান্ডা জিনিস গরমে। তেলাকচি শাক, চাল কুমড়ো কেটে রেখেছি, ভাজবো। ভাত বসিয়েছি, হয়নি এখনও, হবে, উতরে গেছিলো। তেলাকচি শাক, ভাত, চাল কুমড়ো ভাজা। আরেকটা জিনিস আছে, ও মাছ আছে, ওই বাটিতে মাছ আছে। কচির শাকটা কাটা হয়নি, কচির শাকটা দেখাচ্ছি পরে তোমাদের। তো কী কী রান্না করি দেখাচ্ছি। পুরো রান্নাটা দেখানো যাবে না, 4-5 পদ, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ছোট ছোট করে দেখাচ্ছি। এর জন্যই ভগবানকে বলি, ভগবান এই ব্রেনটা চেঞ্জ করে দাও, খারাপ হয়ে যায় মাঝে মধ্যে, পাল্টে দাও। শোনে না। তেলাকচি শাক হয়ে গেছে, নামাই এটাকে। এখন এই চাল কুমড়োটা বসাবো ভাজা। বসাতে পারিনি, ঠিক আছে, ভাজা বসাতে পারিনি। ভাত হয়ে গেছে, ভাতটা গড় দেবো এখন। চলো গড় দিই ভাত। হয়ে গেছিলো, গড় দেবো। এখানে জলটা ফেলে দিলাম, দেখি দেখো। এখন চাল কুমড়ো ভাজাটা বসাবো কালো জিরে সোমবার দিয়ে। কালো জিরে আর চাল কুমড়ো। দেখলে 2 রকম হলো, ভাবনি 3 রকম হলো। দেখো চাল কুমড়ো ভাজা হয়ে গেছে, নামাই চলো। আর এদিকে কচুর শাক কাটা রেডি হয়েছে, এটাও করবো। এত যদি করতে হয়, কাহার মাথা ঠিক থাকে? এর জন্যই ভগবানকে বলেছি, ভগবান এইটা ঠিক থাকে না, একটু পাল্টে দাও, নতুন করে দাও একদম, যাতে ঠিক থাকে। আর নাহলে ভিডিও কলে কথা বলে পরামর্শ দাও, ভগবান তাও শুনবে না। যেটি বলি, ভিডিও কলে কথা বলে পরামর্শ দাও। তো চলো চাল কুমড়ো ভাজাটা নামাই। এখনও বাকি রয়েছে, এটা কচুর শাক করবো, মাছ করবো। নিচে চাল কুমড়ো, এখন মাছটুকু বসাই চলো। বন্ধুরা দেখো, মাছ বসাবো এখন। সাদা সর্ষে দিয়ে মাছটা বসাবো এখন। কাঁচা মাছ করবো আজকে। ইলিশ তো, ছোটো ছোটো ইলিশ নিয়েছিলাম, এই দেখো সাইজটা ইলিশের। দিয়ে দেবো, দিয়ে একবারে জল দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। ইলিশ মাছ সেদ্ধ হতে সময় লাগে না। চলো, ক রকমের নামালাম, 3 রকমের নামালাম, একটা 4 রকম। আর কচুর শাক করতে হবে এরপরে আবার। তো বন্ধুরা দেখলে তো করতে পারি কিনা। 3 রকম হয়ে গেছে, 4 রকম, আর একটা করবো 5 রকম, ব্যাস। এর জন্যই ভগবানকে বলি, ভগবান এইটা পাল্টে দাও, 10,001 টাকার নকুল দানা দেবো। একবার দিয়েই দেখো না, তোমার কথা রাখি কিনা। দেবই না, যতই যা বলি, পাল্টে দিয়ে দেখো না, কথা রাখবোই না। ঝোলের গেছে, মাছের লোকের ঝোলের রঙটা দেখো, একদম কাঁচা রান্না করেছি, ছোটো ছোটো ইলিশ মাছ। আর ওই কড়াইতেই কচুর শাক বসিয়ে দিয়েছি, ওই দেখো। তাহলে 4 একে 5। কচুর শাকটা 2বারে করতে হবে, কারণ ওই ঝুড়িতে রয়ে গেছে, দিতে পারিনি, দেখেছো? তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। দেখেছো তো, বসিয়েছি রান্না আমিই করি, এই যে মাছের ঝোল। ভিডিওটা যদি বড় করতে যাই, পুরোটা দেখাতে যাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। রান্না সবাই করতে পারে। তা আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।